আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান। দেশের সর্বাধিক প্রচারিত শিশু কিশোর মাসিক পত্রিকা কিশোর তারকালক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমি ফারাহ রহমান। আমি মোহাম্মদ তানজিম ফেরদৌস। আজকে আমাদের জন্য অনুষ্ঠানটি সাজিয়েছেন বিশিষ্ট শিশু কিশোর সংগঠক এবং কিশোর তারকালকের উপদেষ্টা সম্পাদক জীবন চৌধুরী। আজকের এই অনুষ্ঠানটি কিশোর তারকালক কুইজ প্রতিযোগিতা 2007 বিজয়ীদের সম্মাননা প্রদান করা উপলক্ষে নিবেদিত। সহযোগিতায় অ্যাকশনএইড বাংলাদেশ। 3 পর্বে বিভক্ত আজকের এই অনুষ্ঠানে প্রথম পর্বে রয়েছে শুভেচ্ছা বক্তব্য, দ্বিতীয় পর্বে রয়েছে লটারির মাধ্যমে 3 জনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন এবং তৃতীয় পর্বে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কিশোর তারকালক প্রকাশনার 17 বছরে পদার্পণ করেছে বিনোদনের সাথে জ্ঞান অর্জন স্লোগানটি সামনে রেখে। আমরা স্বপ্ন দেখি সুন্দর আগামীর, আমরা স্বপ্ন দেখি সুখী সুন্দর বাংলাদেশের, স্বপ্ন দেখি আমরা কিশোর তারকালক ঘিরে বিনোদনের পাশাপাশি জ্ঞান অর্জনের। শ্রদ্ধেয় সুধী, কিশোর তারকালক পরিবারের সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, লেখক, শুভার্থী, শ্রদ্ধাভাজন, কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া হাজারো বন্ধুদের মাঝ থেকে বিজয়ী 12 জন কিশোর কিশোরী, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। তবে হ্যাঁ, এই 3 বিজয়ের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। কি পুরস্কার? না, এখন না, একটু পরে না হয় বলি। তবে আগে বলতে ইচ্ছে করছে, হার জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতেই হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে কে বড় হয়েছে কবে। লটারি মানেই তো ভাগ্যের খেলা। কিছুক্ষণের মাঝেই দেখা যাবে কোন 3 জন ভাগ্যবান বিজয়ের মালা পড়বে গলায়। সবুরে মেলা তো ফলবে, কি বলো বন্ধুরা? তবে হ্যাঁ, এই 3 জন বন্ধু ছাড়াও বাকি বিজয়ীদের জন্য রয়েছে সান্ত্বনা স্বরূপ কিছু একটা। সে কথাও আপাতত থাক, তবে কিছু তো একটা বলা দরকার। কি মনে করা? আমার সাথে তোমাকে একটু কণ্ঠ মেলাতে হবে যে। মেলাবো। নিখিল বন নন্দনে ওষ্ঠে রাঙা হাসির রেখা, হৃদয় জাগে স্পন্দনে, লক্ষ্য আশা অন্তরে, ঘুমিয়ে আছে সন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। তবে আর দ্বিধা কি, সাঁতার কাটতে কাটতেই না হয় চলো মূল অনুষ্ঠানে যাই। শ্রদ্ধেয় সুধী, আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে অনুষ্ঠানের মূল পর্ব। শুরুতেই স্বাগত ভাষণ। স্বাগত ভাষণ দেবেন কিশোর তারকালকের প্রতিষ্ঠাতা, প্রধান সম্পাদক ও আরফিন বাদল ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান, প্রখ্যাত কথাশিল্পী আরফিন বাদল। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। শীত বিকেলে সুন্দর এই সময়ে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের জন্য আজকের এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ দেশের সর্বাধিক প্রচারিত শিশু কিশোর মাসিক পত্রিকা কিশোর তারকালকের 17 বছরে পদার্পণ উপলক্ষে কিশোর তারকালক কুইজ প্রতিযোগিতা 2007কে কেন্দ্র করে আমরা এক মহড়ায় মিলিত হতে পেরেছি, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিশু কিশোরদের পদচারণায় চমৎকার এক পরিবেশ তৈরি হয়েছে। কিশোর তারকালক বিশ্বাস করে বিনোদনের সাথে জ্ঞান অর্জন। তারই পরিপ্রেক্ষিতে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রাথমিকভাবে বিজয়ীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে 3 জনকে
শ্রেষ্ঠ বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হবে এবং বর্ণাঢ্য এই সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করবে দেশের কৃতি শিশু কিশোর শিল্পীরা। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের প্রথম পারিবারিক রঙিন বিনোদন পাক্ষিক তারকালোক প্রকাশনার সুদীর্ঘ ২৬ বছরের গৌরবজনক ধারাবাহিকতার সুযোগ্য উত্তরাধিকারী হিসেবে সাহিত্য, সংস্কৃতি, সমাজ উন্নয়ন তথা মানব কল্যাণে নিয়োজিত সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান আরেফিন বাদল ট্রাস্ট আবারটা কর্তৃক প্রকাশিত কিশোর তারকালোক বরাবরের মতো এবারও আপনাদের সহৃদয় সহযোগিতা কামনা করছে। এদেশের শিশু কিশোরদের মেধা ও মনন বিকাশের মধ্যে দিয়ে ভবিষ্যতে বাংলাদেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াসে গোড়া থেকেই কিশোর তারকালোক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে আসছে। বর্তমান কার্যক্রমটি তারই একটি ধারাবাহিক অংশ মাত্র। এই কার্যক্রমে অ্যাকশন এইড বাংলাদেশকে আমরা পাশে পেয়ে কৃতার্থ। এছাড়া আমাদের মহতী উদ্যোগে যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা মনে প্রাণে বিশ্বাস করি আজকের শিশু কিশোর কিশোরীরাই ভবিষ্যতের দেশ গড়ার কারিগর। এই অর্থে 17 বছরের কিশোর তারকালোক তার কৈশোর অতিক্রম করে তারুণ্যে প্রবেশ করতে যাচ্ছে। বাস্তবে এই চেতনা উপলব্ধি করে আমরা একান্তভাবে আশা করি আপনারা সবাই আমাদের ভবিষ্যৎ সুন্দর পথ চলার সঙ্গী হয়ে সুখী সুন্দর বাংলাদেশ গঠনে সহায়ক শক্তি হিসাবে এগিয়ে আসবে। তবেই না আমাদের সুন্দর আগামীর স্বপ্ন সফল হবে, পরিণত হবে নির্ভেজাল সত্য। আবারও সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ। অ্যাকশনের বাংলাদেশের পক্ষে টিম লিডার মনমোহন গোসান আপাকে এসে এখানে ভাষণ রাখার বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। অ্যাকশন এইড বাংলাদেশ ওটা একটা আন্তর্জাতিক সংস্থা, ওটা 40টারও বেশি দেশে কাজ করে। তো মূলত এই দেশগুলোতে যে মানুষগুলো মার্জিনালাইজ, যাদেরকে আমরা বলি প্রান্তে আছে, সমাজ সিস্টেমের যে প্রান্তে বাস করে, যে গরিব জনগোষ্ঠী, নিপীড়িত এবং সমাজ থেকে যারা এক্সক্লুডেড, ডিসেবল পিপল, আদিবাসী পিপল এবং দরিদ্র জনগোষ্ঠী, তাদের নিয়ে কাজ করে। তো অ্যাকচুয়ালি মনে করে যে কিশোর কিশোরীরাও এক ধরনের মার্জিনালাইজড ভালনারেবল গ্রুপ। তারা সমাজে যেই স্তরে বিলং করুক না কেন, কারণ হচ্ছে যে তারা তাদের বয়সের কারণেই ভালনারেবল, সেটা সেই উচ্চবিত্ত ফ্যামিলিতে থাকুক আর দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করুক না কেন। সেই জায়গা থেকে আমরা কিশোর কিশোরী নিয়ে কাজ শুরু করেছি এবং কিশোর তারকালোকের সাথে আমরা যখন কাজ করতে চেয়েছি এই কারণে করেছি যে কিশোর তারকালোক বেসিক্যালি কিশোর কিশোরদের নিয়ে, এটা কিশোর কিশোরদের একটা পত্রিকা। তো ওদের সেজন্য আমাদের মনে হচ্ছে এই বয়সে যেহেতু একটা চেঞ্জ হয়, কিশোর কিশোরদের যে একটা শারীরিক এবং মানসিক যে পরিবর্তনগুলো হয়, পরিবর্তনের কারণে ওদের নানা ধরনের কোয়েশ্চেন ওদের মনে আসে, নানা ধরনের প্রশ্ন মনে আসে, যে প্রশ্নগুলো ওরা অনেক সময় উত্তর খুঁজে পায় না। আর আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু একটু কনজারভেটিভ, আমাদের সমাজ ব্যবস্থা কনজারভেটিভ সোসাইটি। তো এই যে কারণে তারা কিন্তু অনেক সময় তাদের সেই প্রশ্নগুলো তারা যেমন শেয়ার করতে পারে না, প্রশ্নগুলো উত্তরও খুঁজে পায় না, এবং উত্তরটা খুঁজতে গিয়ে অনেক সময় তারা এমন অ্যাসোসিয়েশনে অনেকের সাথে সঙ্গ, এমন কিছু বন্ধুর সঙ্গ চলে যায় যেটা অনেক সময় হয়তো তাদেরকে ডিরেল করে ফেলতে পারে। সেই জায়গা থেকে আমরা কিছু তাদের সাথে কথা বলেছি যে যাতে করে তারা তাদের যে ইনফরমেশনগুলো এই বসে জানা দরকার, সেই প্রশ্নগুলো যদি এই ইনফরমেশনগুলো যাতে আমরা কিশোর তারকালোকের মাধ্যমে দিতে পারি। পাশাপাশি ওদের যে মনে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো যেন আমরা এই
কিশোর তারকালোকের মাধ্যমে ডিসিপ্লিন করতে পারি। সেই জায়গা থেকে তারকালোকের সাথে আমরা এই কাজগুলো শুরু করি। তো সেই কাজের ধারাবাহিকতা আমাদের মনে হলো যে তারা আসলে আমরা যে অনুষ্ঠানগুলো দিচ্ছি তারা এটা আসলে কতটা জানতে পারছে, সেজন্য আমাদের একটা কম্পিটিশন দরকার, জানা দরকার। তো এই লক্ষ্যকে সামনে রেখে আজকের এই কুইজ কম্পিটিশনটা করা হয়েছে। গত 1.5 বছর ধরে যে এই প্রমোশনগুলো কিছু তারকালোকের মাধ্যমে আমরা ডিসিপ্লিন করার চেষ্টা করেছি, আজকে এই কুইজ কম্পিটিশন হচ্ছে সেই ইনফরমেশনগুলো একটা ফল হিসেবে আজকে যে পুরস্কার বিতরণ করা হয়েছে। তো আমার খুব ভালো লাগছে যে এই অনুষ্ঠানে আসতে পেরে। তো সত্যি ভালো লাগবে যদি কিছু হলো আমাদের ছেলেমেয়েরা কিছু ইনফরমেশন পেয়ে থাকে, কিছু জেনে থাকে, সেখানে আমরা মনে করবো আমাদের ধরতে অনেক বেশি সাহায্য করবে। শিশুরা যদি নইলে মোরা শিশুর সঙ্গে মিলব কিশোরে, আমরা সবাই শিশু। হঠাৎ কবিতার কথা বললে কেন ফারা? আমি তো ঠিক বুঝতে পারলাম না। বুঝবে, একটু চিন্তা করলে সব বুঝতে পারবে। কেন এতক্ষণ লক্ষ্য করনি? আমাদের প্রিয় আরিফিন বাদল ভাইয়া এবং মুনমুন গুলশান আপা, ওনাদের বক্তব্য, ওনাদের শিশু সুলভ মনোভাবকে কি তুমি খেয়াল করনি? হ্যাঁ, এবার ঠিক বুঝেছি। তুমি বুঝতেই থাকো, আমি এবার অন্য কথায় আসি। শ্রদ্ধেয় সুধী, আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আমাদের আজকের অন্যতম প্রধান আকর্ষণ লটারি পর্ব। বিজয়ীদের ভাগ্য নির্ণয়ের পালা। তার আগে বিনোদনমূলক কিছু একটা করলে কেমন হয় ফারা? ভালোই তো, অনুষ্ঠানে বৈচিত্র্য আনতে হয় বল কি? বৈচিত্র্য কি বলছো? আমি বলবো বিনোদন, একঘেয়েমি থেকে মুক্তি। একঘেয়েমি থেকে মুক্তি কে না চায় বলো? ঠিক আছে, আর তাই এখন দলীয় নাচ। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবে সাথী, নোভা, অনন্যা, পিয়া ও ঐশ্বর্য। নৃত্য পরিচালনায় সাবিনা হক সাবা।
প্রিয় সুধীরন, শুরু হচ্ছে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ লটারি পর্ব। শুরুতেই নাম ঘোষণা করছি। কিশোর তারকালো কুইজ প্রতিযোগিতা 2007-এ প্রাথমিক ধাপে নির্বাচিত 12 জন বিজয়ীর নাম: সুমাইয়া করিম টুম্পা, কেরানীগঞ্জ, ঢাকা; মোহাম্মদ শাহিন হোসেন, মিরপুর, ঢাকা; মুসাম্মদ শারমিন আক্তার রিয়া, মিরপুর, ঢাকা; শুভ আকন, ঢাকায় টাঙ্গাইল; মোহাম্মদ আবিদ হাসান, মধ্যবাড্ডা, ঢাকা; সোনিয়া সুলতানা রূপা, ফুলতলা, খুলনা; মোহাম্মদ নাজমুল হোসেন, কালীগঞ্জ, গাজীপুর; কলি আক্তার, মাদারীপুর; মুসাম্মদ চাঁদনী আক্তার, জাজিরা, শরীয়তপুর; উম্মে হাবিবা লামিয়া, গজাইয়া, মুন্সিগঞ্জ; নওশিন সাইদা চৈতি, আজিমপুর, ঢাকা; ও মোহাম্মদ শামীম হোসেন, মাদারীপুর। বিজয়ী ছোট্ট বন্ধুরা, তোমাদের মধ্যে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছে, দয়া করে মঞ্চে চলে এসো। অসংখ্য ধন্যবাদ। কষ্টকর কাজটি আমি আরিফিন বাদল ভাইয়াকে করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আরিফিন বাদল ভাইয়া। আমরা নিজেদেরকে গৌরবান্বিত মনে করছি এই কারণে যে প্রাথমিকভাবে সারা দেশ থেকে নির্বাচিত হয়েছিলেন 12 জন। 12 জনই আমাদের রেসপন্স করছেন। তার ভিতরে 11 জন উপস্থিত আছেন, একজনের কালকে পরীক্ষা, তার বাড়ি খুলনা। সুনিয়া সুলতানা রূপা আসতে পারে, আর 11 জনই এখানে উপস্থিত আছেন। আজকে আমি তৃতীয় বিজয়ী হিসাবে ঘোষণা করছি কলি আক্তার, প্রযত্নে খালেক মালক, গ্রাম ও পোস্ট শিলাচর, থানা ও জেলা মাদারীপুর। প্রথম দ্বিতীয় বিজয়ী হয়েছেন মোহাম্মদ আবিদ হাসান, প্রযত্নে মোহাম্মদ নাসির উদ্দিন, খ/170, মধ্যবাড্ডা, ঢাকা 1212। প্রথম বিজয়ী হচ্ছেন মোহাম্মদ চাঁদনী আক্তার, প্রযত্নে ইদ্রিস ব্যাপারী, গ্রাম পোড়াতলা, পোস্ট জয়নগর, থানা জাজিরা, জেলা শরীয়তপুর। ধন্যবাদ। আরো যারা বিজয়ী হয়েছে কিন্তু কোনো স্থান অর্জন করতে পারোনি, তোমরা মন খারাপ করো না, তোমাদের জন্য রয়েছে সার্টিফিকেট এবং মহামূল্যবান বই। এবার সম্মাননা দেবার পালা। প্রথম সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দিচ্ছেন কবি নির্মলেন্দ্র গোল মুসাম্মদ চাঁদনী আক্তারের হাতে। শুভ বিকেল জানিয়ে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তারকালোকের সম্পাদক আরিফিন বাদলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বন্ধু জীবন চৌধুরী, তাকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা গত 17 বছর ধরে এই তারকালোক পত্রিকাটি প্রকাশ করে চলেছে। মানে আমাদের শিশু কিশোরদের মধ্যে জ্ঞান বিতরণ, বিনোদনের মাধ্যমে জ্ঞান বিতরণ, এই ব্রত যারা পালন করে চলেছে তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে, কিশোর অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে 12 জন নির্বাচিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন
জায়গা থেকে তাদেরকে অভিনন্দন জানাই। এবং যদিও এই লটারির মাধ্যমে এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করা হয়েছে, এটি বোধ হয় গ্রহণযোগ্য নয়। আমার কাছে মনে হয় যে মেধার ভিত্তিতে যদি স্থানগুলো নির্বাচন করা হতো তাহলেই তাদের কৃষির প্রতি যথার্থ সম্মান মূল্যায়ন সম্ভব হতো। তবুও ভাগ্যের হাতেই এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণের ব্যাপারটি ছেড়ে দিতে হয়েছে। এবং আমি কর্তৃপক্ষকে যারা আয়োজন করেন তাদেরকে অনুরোধ করব যেন এই ধরনের ভাগ্যের হাতে ছেড়ে দেওয়ার ব্যাপারটি থেকে যেন আমরা আমাদের প্রতিযোগিতাকে মুক্ত রাখতে পারি। তারা কৃতিত্বই যেন তাদের স্থানে ফেরানোর ক্ষেত্রে বড় নিয়ামক ভূমিকা রাখে। তো যাই হোক, যারা পুরস্কৃত হয়েছ এবং যারা হতে পারেনি তাদেরকে বলবো যে এটা তাদের নিরাশ হওয়ার কিছু নেই, কারণ প্রকৃত মূল্যায়ন যেটা সেটা কিন্তু কৃতিত্বের উপরেই নির্ভর করবে, লটারির উপর নির্ভর করবে না। সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই, যারা ভালো করেছে তারা ভবিষ্যতে আরও ভালো করবে এই প্রত্যাশা ব্যক্ত করে যারা এই অনুষ্ঠান আয়োজন করে মনোভাব সৃষ্টি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যারা পুরস্কৃত হয়েছ তাদেরকে সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য করছি। ধন্যবাদ। দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আবিদ হাসান। ওর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দিচ্ছেন নাট্য ব্যক্তিত্ব এস.এ. মহসিন। কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো, প্রকাশনার 17 বছর উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা যখন এই অনুষ্ঠানটি করছি তখন আমাদের প্রায় সকলেরই মনের মধ্যে একটি অবস্থা, সেটি হচ্ছে কি কর্তব্য বিমূঢ় অবস্থায় আমরা এখন দাঁড়িয়ে আছি। আমাদের দেশে সবসময় একটা লক্ষ্য থাকে, একটা আন্দোলন ছিল, ভাষা ছিল, মুক্তিযুদ্ধ ছিল, গণতন্ত্র ছিল। ঠিক সামনের দিনগুলি কিসের সেটি বলা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। লক্ষ্য একটাই, নবীন প্রজন্ম তৈরি হবে রিভারেজের মতো। তো সেই রিভারেজটা অব্যাহত রাখতে হবে এবং অব্যাহত রাখতে পারে এই তারকালোক, কিশোর তারকালোকের মতো বিশ্ববিদ্যালয়ের মতো, কলেজের মতো প্রতিষ্ঠানগুলো যারা মানুষ গড়ার কাজ হাতে নিয়েছে। আমি অভিনন্দন জানাই কিশোর তারকালোকের প্রতিষ্ঠাতা আরেফিন বাদল এবং তার সহকর্মীদের। অভিনন্দন জানাই যারা আজকে পুরস্কার পেল। এবং অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা শুধু মিলিতভাবে উচ্চারণ করি, আমরা যারা 60 অতিক্রম করে পৃথিবী থেকে প্রায় বিদায় নেবার পথে, আমরা অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে এসেছি, পথ এখনো দুর্গমই রয়ে গেছে। একমাত্র ভরসা হচ্ছে এই নবীনদের যদি তৈরি করা যায়। তাই যে যেখানে আছি, মুক্তিযুদ্ধের বলয়ে, মুক্তিযুদ্ধের পরিশীলিত চিন্তায় এদেরকে যে যেখান থেকে পারি, যে অবস্থান থেকে পারি তৈরি যদি করতে পারি, তাহলে যারা শহীদ হয়েছে তাদের আত্মা শান্তি পাবে, আমাদের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। সকলের জয় হোক। মানুষের তৃতীয় যে হয়েছে তার হাতে পদক তুলে দেবেন পলি আক্তারকে। বিপুলদা তুলে দিচ্ছেন ক্রেস্ট এবং সার্টিফিকেট পলি আক্তারকে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা।
বাদল ভাইকে এবং জীবন ভাইকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং কিশোর তারকালো উত্তর উত্তর দীর্ঘজীবী হোক। তো কথা না বলে আমাকে একটি গান গাইতে বলা হয়েছে। স্বাধীনতা উত্তরকালে আমি যে সমস্ত গান গেয়েছি আপনারা হয়তো মুক্তির গান দেখেছেন, তো সেখান থেকে আমি একটি গানই গেয়েছি। হেই হেই হেইয়া, হেই হেই হেইয়া, বলো বলো রে বলো সবে বলো রে বাঙালির জয়, বাংলাদেশের নদীর বুকে এই বলে গান গাইয়া যায়। হেই হেই হেইয়া, হেই হেই হেইয়া, বলো বাহিয়া যায়। ওরে কণ্ঠ ভরা গান মোদের গোলা ভরা ধান, ওরে কণ্ঠ ভরা গান মোদের গোলা ভরা ধান, কত সুখে একসাথে বাস করি রে ভাই। হেই হেই হেইয়া, হেই হেই হেইয়া, বলো বলো রে বলো সবে বলো রে বাঙালির জয়, বাংলাদেশের নদীর বুকে এই বলি গান গাইয়া যায়। ওরে মাঠে মাঠে কত সোনা ও সোনা আছে সবার জানা, সোনার দেশে বাস করি ভাই অভাব মোদের নাই, সোনার দেশে বাস করি ভাই অভাব মোদের নাই। হেই হেই হেইয়া, হেই হেই হেইয়া। ফিরে যেতে পেরেছি এই গানের সাথে সাথে। এবারে অন্যান্য বিজয়ীদের হাতে বই তুলে দেওয়া, বই এবং সার্টিফিকেট তুলে দেওয়ার পালা। প্রথমেই আশিক ফাউন্ডেশনের চেয়ারপারসন সালমা চৌধুরী মোহাম্মদ শামীম হোসেনকে বই উপহার দিল। এবারে এনবিআর এর সাবেক চেয়ারম্যান জনাব বদিউর রহমান নওশীন সাইদা চৌধুরীর হাতে বই তুলে দেবেন। সাবেক চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ড। কবি ও কথাশিল্পী, আমরা বদিউর রহমানের আরেকটি পরিচয় জানি, তিনি কবি এবং কথাশিল্পী। এরপর ভাষাতত্ত্ববিদ, নাট্যকার, গবেষক অধ্যাপক ডক্টর রাজীব হুমায়ুন পুরস্কার তুলে দেবেন উম্মে হাবিবা লামিয়াকে। আমরা ওদেরকে অনুপ্রেরণা দিই। এবারে বিশিষ্ট ছড়াকার ক্যান্সাস স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর বি কে পাল পুরস্কার তুলে দেবেন সুমাইয়া করিম টুম্পাকে। ইমন আরিফিন, সম্পাদক কিশোর তারকালো, পুরস্কার তুলে দেবে মোহাম্মদ নাজমুল হোসেনের হাতে। মঞ্জুর রশিদ বিদ্যুৎ শুভ আকদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে। মোসাম্মদ সামিন আক্তার রিয়াকে। এবারে আমাদের সবার প্রিয় বুড়ো শিশু বলতে পারি আরিফিন বাদল ভাইয়া তুলে দেবেন মোহাম্মদ শাহিন হোসেনের হাতে পুরস্কার। আমরা একটি করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। উপস্থিত অতিথিবৃন্দ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবারে আমাদের জন্য গান গাইবে অনন্যা ইসলাম। আমাকে চিনতে পেরেছে তো? আমি হচ্ছি কি তুমির দাদু। দাদুর কাছ থেকে, মানে আমার কাছ থেকে তুমি একটা ছড়া শিখেছে। ছড়াটা কি জানো? ঘুরে রে চোরে রে চাকায় রে দৌড়ায় রে কুতুরে কুতুরে ও আমি চিনি ভালো। এরপর থেকে দিনেই রাত্রেই তুমি শুধু ছড়াই পড়ে আর মুখস্থ করে। ঘুরে রে চলে রে তাকায় রে দৌড়ায় রে কুচুরে মুচুরে ও আমি চিনি ওহারে। ঘুরে রে চলে রে তাকায় রে দৌড়ায় রে কুচুরে মুচুরে ও আমি চিনি ওহারে। ঘুরে চলে তাকায় রে দৌড়ায় রে কুচুরে মুচুরে ও আমি চিনি ওহারে। এই এক রাতের ঘটনা, বাড়ির সবাই ঘুমে, তুমি তখন জোরে জোরে উচ্চারণ করছে এদিকে একটু তোমাদের রান্নাঘরে শীত কাটছিল।
ওরা শুনে ঘুরে রে চলে রে ঘুরে রে চলে। শুনে চোর দাঁড়ালো। তুমি তখন ছড়া কাটছে। তাকাই রে দৌড়াই রে তাকাই রে দৌড়াই রে। চোর শুনে ভাবলো বাড়ি না না বাড়ির তো নিশ্চয়ই ঘটনা টের পেয়েছে। তাকাই রে ভাবে রে তাকাই রে ভাবে রে। চোর তখন 3 লাফ দিয়ে পাশের কচু ক্ষেতের গর্তে পড়ে গেল। তুমি তখন ঝড়া কাটছে। কুচুরে মুচুরে ও আমি চিনিও হারে কুচুরে মুচুরে ও আমি চিনিও হারে। চোর ভাবলো চিনেই যখন ফেলেছে তখন আর পালিয়ে লাভ কি। সে তখন তুলিদের বৈঠকখানা দিকে এগিয়ে গেল। ফেরিঘরের মতন ফেমসাই আর কোনদিন তোমাদের বাড়িতে চুরি করবো না। ইচ্ছা করে মজা। সবাইকে ধন্যবাদ। এবারে শিল্পী তামান্না মিলন। তামান্না গাইছে গীতিকবি এস.এম. হেদায়েতের লেখা ও মাঝি নাও ছাড়ে যাবে পান উড়াইয়া দে। মাঝি নাও ছাইড়া দে মাঝি পান উড়াইয়া দে অনন্য আরিফিন। আমরা খুব সুন্দর একটি গানের সাথে এই ছোট্ট শিশু অনন্য আরিফিনের নাচ উপভোগ করতে পেরেছি। অনন্য আরিফিনের জন্য কি হাততালি হয়ে যায়। এবারে দ্বৈত নাচ পরিবেশন করবে শতাব্দী দাস ও মোহনা দাস।
আকাশের দরজা খোলা তিনদানা 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 ছুটে যায় করবি খেলা তিনদানা আর যাস না ফিরে ওই বন্ধ ঘরে যাস না ভেসে আর অন্ধকারে এই ছোটার খেলায় তোকে আর কে হারায় তাই হারাতে তোর সাথে আমারও নেই মানা তিনদানা তিনদানা আকাশের দরজা খোলা তিনদানা ও তিনদানা তিনদানা ছুটে যায় করবি খেলা তিনদানা দোলে নদী উথাল পাথাল আকাশ বুকে দোলে দামাল হাওয়া চাঁদের গায় কোন সেই আলোর স্বপ্ন দোলে মেঘের চোখে শুধু গানের ছবি এঁকে যায় ও পাখনা মেলা ওই পাখির ছাকে রাখনা ধরে সেই স্বপ্নটাকে এই ধরার খেলায় তোকে আর কে হারায় তাই হারাতে তোর সাথে আমার নেই মানা তিনদানা তিনদানা আকাশের দরজা খোলা তিনদানা ও তিনদানা তিনদানা ছুটে যায় করবি খেলা তিনদানা মেলো বুকে এখন ঝড়ের আভাস কালো মেঘের ছায়া দরিয়ায় তবু যেতে হবে যখন ডাকে আকাশ বলে কাছে আয় রে কাছে আয় ও থাক না এই দিন থাক না পড়ে তুই দেখ না চেয়ে দেখ জীবন ভরে এই চাওয়ার খেলায় তোকে আর কে হারায় আর হারাতে তোর সাথে আমার নেই মানা তিনদানা তিনদানা আকাশের দরজা খোলা তিনদানা ও তিনদানা তিনদানা ছুটে যায় করবি খেলা তিনদানা আর যাস না ফিরে ওই বন্ধ ঘরে যাস না ভেসে আর অন্ধকারে এই ছোটার খেলায় তোকে আর কে হারায় তাই হারাতে তোর সাথে আমার নেই মানা তিনদানা তিনদানা আকাশের দরজা খোলা তিনদানা ও তিনদানা তিনদানা ছুটে যায় করবি খেলা তিনদানা 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 আকাশের দরজা খোলা তিনদানা ও তিনদানা তিনদানা ছুটে যায় করবে খেলা তিনদানা ফুলের মতো ফুটছে সবার সাথে এক হয়ে প্রাণ খুলে মিশছে এটা কি বললে আমার তো মনে হয় না যে এটা তোমার নিজের মনের কথা আমার মনে হয় যে আমি বলছিলাম সেই জাহিদুর রহমান মিশুর কথা সে বুদ্ধি প্রতিবন্ধী হলেও তার কিন্তু অনেক বুদ্ধি তা তুমি ওর পারফরমেন্স দেখলেই বুঝতে পারবে এবারে আমরা জাহিদুর রহমান মিশুর একটি গান শুনবো সেই গানে রেল লাইনের ওই বস্তিতে দেশাত্মবোধক গানটি রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে মাতার কাঁধে ছেলেটি মরে গেছে
পাবো। অসাধারণ সুরেলা কণ্ঠের সামনেও স্পেশাল অলিম্পিক্সে কয়েকবার স্বর্ণপদক লাভ করেছে।
দুঃখিত, আমি তো বুঝতে পারিনি। আমি জেনে এখন খুব কষ্ট লাগছে আমার খুব কষ্ট লাগছে এই কারণে যে আমাদের এরকম মানুষগুলো আমাদের জন্য এত সুনাম বয়ে নিয়ে আসছে, স্পেশাল অলিম্পিকে স্বর্ণপদক পাচ্ছে, এত সুন্দর পারফরমেন্স করে দেখাচ্ছে, অথচ আমরা যারা সুস্থ স্বাভাবিক তারা এই যুবক সমাজ আজ মাদককে বলে হারিয়ে যাচ্ছি। আমরা ইয়াবা নিচ্ছি, আমরা আইস নিচ্ছি, আমরা আমাদের জীবনকে ধ্বংস করে ফেলছি। তো আজকের এই অনুষ্ঠানে কিশোরদের জন্য অনুষ্ঠান, আমরা সবাই একসাথে একটা প্রতিজ্ঞা করি যে আমরা জীবনে কখনো মাদক নিব না। ঠিক আছে, আমি বলবো মাদককে সবাই বলো, তোমরা সবাই একসাথে বলবা না। মাদককে সবাই বলো, আরো জোরে, মাদককে সবাই বলো। আরেকটা আমি বলবো হচ্ছে মাদককে দূরে রাখা, তোমরা বলবা ব্যাপার না। ঠিক আছে, মাদককে দূরে ফেলে রাখা, আবার মাদককে দূরে রাখা। ধন্যবাদ। এবারে মঞ্চে আসবে অর্চি রহমান। তুমি কোন স্কুলে পড়ো? আমি তেলতা গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে কোন ক্লাস? ক্লাস 7 কোন বিষয়টি তোমার সবচেয়ে পড়তে ভালো লাগে? ম্যাথ। ম্যাথ অনেকের কাছে কঠিন লাগে, কেন কঠিন লাগে বলতে পারো? ম্যাথ আসলে করলে সোজা। তুমি সবসময় ম্যাথ করো। তুমি কি কখনো ম্যাথ অলিম্পিয়াডে অংশ নিয়েছো? বাংলাদেশে যে এখন যেসব জাতীয় ম্যাথ অলিম্পিয়াড হয় বা আন্তর্জাতিকভাবে ম্যাথ অলিম্পিয়াড হয়, তুমি জাতীয় কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েছো? না, actually তুমি কবে থেকে গান শেখো? আমি গান শিখি আমার বয়স তখন 4 বছর। 4 বছর ধরে, অনেক দিন ধরে। আর দোতারা বাজাও কবে থেকে? দোতারা বাজারে যখন আমি 3 তে পড়ি। অনেক দিন ধরে গান শেখে এবং দোতারা বাজায়। খুব আশ্চর্য লাগছে আমার, কারণ আমাদের এই প্রজন্মটাকে আমরা বলি ডিজুস জেনারেশন। আমরা গিটার চিনি, আমরা গিটার বাজাই, অনেক ভারী ভারী যন্ত্র বাজাই, ইলেকট্রনিক্স যন্ত্র বাজাই, কিন্তু এই যে আমাদের আবহমান বাংলার যেসব যন্ত্রগুলো রয়েছে সেসব আমরা দুলে ফেলে দিয়েছি। আমরা বলতে গেলে একেবারে ভুলেই গেছি। এই যে অর্চি রহমান যে আমাদের আবহমান কালের সংস্কৃতিকে ধরে রাখার জন্য চেষ্টা করছে, তার জন্য ওর জন্য আমরা একটি জোরে হাত তালি। তুমি কোন গান শিখাবে? তোমার ভাতারে শুনে। আচ্ছা, আমরা দোতারার সাথে এই গানটি একটু পরে শুনবো, তার আগে খালি গলায় একটু দিয়ে নাও তুমি। ওই ভাতরা ছুঁড়ে, ওই ভাতরা ছুঁড়ে, ভেজা করি দিয়া, ভেজা হলো কালো কালো ভাসুরে দিয়া। ওই ভাতরা ছুঁড়ে, ওই ভাতরা ছুঁড়ে, ভেজা করি দিয়া, ভেজা হলো কালো কালো ভাসুরে দিয়া।
করছি অর্চি একটা সময় অনেক বড় একজন শিল্পী হবে। কিছুদিন আগে যখন বাংলাদেশ সিরিয়াল হয়েছিল, আমাদের দেশে ছিলেন শাকিরা, তাকে আমরা সবাই চিনি বিশ্ব পপ শিল্পী। আমেরিকায় যখন ক্যাটরিনার মতো আরো কোনো দুর্যোগপূর্ণ বা কোনো বন্যা হবে বা এরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ যখন হবে, তখন আমরাও আশা করব যে অর্চি রহমান জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে সে আমেরিকায় যাবে, বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। ধন্যবাদ। আমাদের ধর্মের সঙ্গীতের একজন অসাধারণ শিল্পী জুবহার ফিজা মুস্তাফিজুর রহমান ও মা সালমা রহমানের যোগ্য সন্তান। সাহস গাইবে খানদের করিয়া বগা কান্দের স্বাধীন বাংলা বেতা কেন্দ্রের বহুল প্রচলিত সেই গান। জীবন আঙ্কেল এবং কিশোর তারকাদের নাম আমি শুনতে পেলাম। আমি আসলে থাকতে পারিনি, আমি বাবাকে বলেছি যে আমি গান গাইবো। তো আজকে আবারও 4 বছর 2 মাস পরে আমি আপনাদের সামনে গান গাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। বাগা কান্দে হান্দে তো হরিয়া বাগা কান্দে ভালোবাসাইতে ভান্ডিরে যাই উঠি মাছরিয়া তোরে রাহা ছেলো হে বোকা বহাগায় পরে তুরাল দিয়া রে আহারে তোরিয়া বগা কান্দে
আমার সাথে এরপরে আমাদের গান শোনাবে শিল্পী রেহান আক্তার। পেয়েছে বাংলাদেশ টেলিভিশনে ঐতিহ্যবাহী নতুন করে প্রতিযোগিতায় অংশ নিয়ে পরপর 3 বার পুরস্কার পেয়েছে সে, ছুঁয়েছে লাখো শ্রোতার অন্তর। এই অনন্য অসাধারণ শিল্পী রংপুরের রেহান আক্তার। রেহান আক্তারকে আমরা স্বাগত জানাই। গানের সঙ্গে নৃত্য
করতে আছে সম্ভাবনাময় শিল্পী সাকি।
সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ।